বিভিন্ন রকম প্রয়োজনে মানুষ এমন নিরুপায় হয়ে যায় যে তাকে লোন নিতে হয়। ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এরকম বহু জায়গা থেকে লোনের ব্যবস্থা আছে। মোবাইলে নানান জায়গায় গুগল অ্যাপসে প্রচুর লোনের অফার থাকে। এই লোনের অফার রেজিস্ট করাটা মানুষের পক্ষে সম্ভব হয় না। মানুষ লোন নেয়, অনেকটাই লোন নেয় যেটা রিপেমেন্ট করার মতো ক্যাপাসিটি হয়তো তাদের নেই, বা কোনো কারণে সেই ক্যাপাসিটি কোনো একটা সময় নষ্ট হয়ে গেছে, তারা লোন রিপেমেন্ট করতে পারেননি। ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং অন্যান্য যে সমস্ত লোন দেয় যারা, তাদের বিভিন্ন অঞ্চলে অনেক নেটওয়ার্কিং থাকে, তাদের এজেন্ট থাকে, তাদের ওসুলি থাকে, রিকভারি এজেন্ট বলে যাদেরকে, ওসুলিও বলে হিন্দিতে। এই যে লোকগুলো, এই লোকগুলো মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। এই ওসুলি সব কোম্পানিরই থাকে, ব্যাংকের থাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের থাকে, লোন অ্যাপের মাধ্যমে যারা লোন দেয় তাদের থাকে। এবং ওরা বাড়িতে এসে অকারণে চিৎকার চেঁচামেচি করে, পরিবেশে বা পাশাপাশি যারা লোক আছে তাদের সামনে আপনাকে নিচু করার চেষ্টা করে, মোটামুটি গালিগালাজের মতো অনেক কিছু করে। এর বিরুদ্ধে অনেক রকম প্রতিবন্ধকতা আছে। রিজার্ভ ব্যাংকের অনেক গাইডলাইন আছে যে রিকভারি এজেন্ট তো থাকবে, কিন্তু তারা যা খুশি তাই করতে পারবে না। তাদের নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময় কেবলমাত্র সে রিকভারির জন্য আসতে পারবে। এবং কোনো রকম হ্যারাসমেন্ট, কোনো রকম খারাপ কথা, কোনো রকম চিৎকার চেঁচামেচি বা এই ধরনের কোনো কাজ রিকভারি এজেন্ট কিন্তু করতে পারবে না বা করবে না। যদি করে থাকে বা যদি এরকম কোনো অবস্থার সৃষ্টি হয়, আপনি অবশ্যই তৎক্ষণাৎ ওই রিকভারি এজেন্টের ছবি তুলে রাখুন, এবং যদি সম্ভব হয় ভিডিও করে রাখুন। এবং এই ভিডিও এবং এই ছবি দিয়ে, যদি ওরা নাম না জানিয়ে থাকে বা ওরা যে এসছে তার কোনো প্রমাণপত্র না দিয়ে থাকে, তখন আপনি সেই ছবি বা প্রমাণ দিয়ে আপনার লোকাল থানায় আপনি ওদের এগেনস্টে, ওদের বিরুদ্ধে কমপ্লেন করুন যে ওরা এইভাবে আমাদের সম্মান বা আমাদের হেনস্থা করেছে, আমাদের অসম্মানজনক কথা বলেছে, শ্লীলতার, এরকম নানান কিছু ব্যাপার। তো যাই হোক, এই যে ব্যাপার, এই যে লোন রিপেমেন্ট করার যে ব্যাপার এবং লোনের যে কেস হয়, সেই কেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস। যেই কেস থেকে বাঁচার প্রয়োজন আছে। এবং যখন কোর্ট থেকে সামান আসে, সেই সামান অবহেলায় ফেলে রাখবেন না। সেই সামান নিয়ে তৎক্ষণাৎ তার জবাব দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যতক্ষণ পর্যন্ত কোর্টে না যাচ্ছেন বা কোর্টে না যাওয়া পর্যন্ত ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের যে সমস্ত এজেন্ট আছে তারা কিন্তু বিরক্ত করতে থাকবে। এই বিরক্ত বা এই যে
নানান রকম অসম্মান বা বিরক্ত এর থেকে বাঁচার জন্যে সবচেয়ে বড় উপায় হচ্ছে কেস যখন হলো তখন যেন সেই কেসের রিপ্লাই অবশ্যই দিতে হবে। রিপ্লাই দেবার পরে আর কিন্তু ওরা রিকভারি এজেন্টরা কিন্তু আর আসবে না। আসলেও ওদের 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 যে অ্যাটিটিউড, ওদের যে ভাব, আগে যেভাবে ওরা ধমকাতে আসতো সেই ব্যাপারটা কিন্তু কমে যাবে। ওরা যখনই কেসটা প্রসিড করতে থাকবে তখনই কিন্তু ওরা শান্ত হয়ে যাবে। ওরা আসলেও ওরা ভদ্রভাবে আচরণ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে খুব কমই আসে, প্রায় আসেই না, আসার কথাও না। তবুও যদি আসে ওরা কিন্তু ভদ্রভাবেই কথা বলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এই রকম ভাবে যদি আপনার কাছে সামান আসার পরে যদি আপনি সেটাকে রিপ্লাই না করেন, কোর্টে যদি রিপ্লাই না দেন, যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে। ওয়ারেন্ট ইস্যু হওয়া মানে কি? ওয়ারেন্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কারো নামে ওয়ারেন্ট হয় তখন তাকে কিন্তু সেই ওয়ারেন্টের বলে বাড়ি থেকে বা যেখানে পাওয়া যাবে সেই অবস্থায় তাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে পুলিশ, এবং পুলিশ ধরে নিয়ে গিয়ে কোর্টে প্রডিউস করবে। তারপরে অন্যান্য যে প্রসিডিওর আছে সেভাবেই সেগুলো করা হবে। প্রত্যেকের উচিত সেই ওয়ারেন্ট যেন কোনোভাবে না হয় তার চেষ্টা করা, যথাযথভাবে কেসের সাথে থাকা, যতক্ষণ পর্যন্ত সেই কেসের মীমাংসা না হচ্ছে বা মীমাংসা হওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো করা। এইভাবে আপনার যে লোন কেস হয় সেই কেসগুলোতে যথাযথ ব্যবস্থা নিলে অনেক রাহত পাওয়া যায়, প্রচুর রাহত পাওয়া যায়, প্রচুর শান্তি পাওয়া যায়। আপনি নির্দ্বিধায় সমস্ত কিছু আপনার কাজ করতে পারবেন, সমস্ত কারবাই, আপনার ব্যবসা, চাকরি সমস্ত কিছু করতে পারবেন এবং আপনার কোনো অসুবিধা হবে না। আপনি নির্ভয়ে সব জায়গায় যাতায়াত করতে পারবেন, আপনার কোনো ওয়ারেন্ট থাকবে না। এইভাবেই চলা উচিত। এইভাবে চললে ভবিষ্যৎটা, এই লোনের যে আগের দিনটা আছে, যে কেসটা হয়েছে, সেটাও কিন্তু একটা খুব ভালো ব্যাপারে গিয়ে একটা হ্যাপি এন্ডিং হবে, একটা সুন্দরভাবে শেষ হবে। এবং সেই সুন্দরভাবে শেষ হওয়াটা আপনার জন্যও ভালো হবে এবং যারা লোন দিয়েছিল তাদের জন্য ভালো হবে। সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু আপনার জন্য। আপনার জন্য অনেক রকম নতুন নতুন অপশানস আসবে। সেই অপশানস আপনি দেখবেন যে কেস চলাকালীন কালে, কেস চলতে চলতে আপনার অনেক উপকার হলো। কিছু খরচা হবে তো নিশ্চয়, কিন্তু অনেক উপকার হবে। এবং সব উপকারগুলো আমি ভিডিওর মাধ্যমে বা জনগণের মাধ্যমে জনগণের সামনে এভাবে বলতে চাইছি না এবং বলা ঠিক হবে না। তবু আপনি জেনে রাখুন যে আপনি কোনো যদি লোন কেসে থাকেন, আপনার সেই লোন কেস সম্পূর্ণরূপে আপনাকে কেসের সাথে থাকলে, কেসটা প্রসিড হতে থাকলে, ঠিক মতো করে অ্যাটেন্ডেন্স দিতে থাকলে, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা থাকবে না, বরং আপনার সুবিধা হবে। আপনি আপনার অ্যাকচুয়াল শান্তি, মানে রিয়েল
আপনার এরিয়াটা আপনি খুঁজে পাবেন, আপনার রাহাত হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আশা করব যে আপনার যদি কোনো লোন কেস থাকে, আপনি লোন কেসের সাথে থাকুন, তার যথাযোগ্য প্রয়োজনীয়তা মেটান, আপনার বা লোন গ্রাহকের যারা কেস নিয়ে বসে আছেন তাদের অবশ্যই ভালো হবে।